সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ, শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার। খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানালো চীন, রাশিয়া, নেপাল সহ বিভিন্ন দেশ। ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। এবছর পাকিস্তান ভারত সংঘর্ষের পর প্রথম নেতৃত্ব পর্যায়ের সাক্ষাৎ এটি। মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট, কঠোর জবাব দেওয়ার প্রত্যয় জানালেন তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। বুধবার বেলা ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্যরা। এ সময় মানিক মিয়া এভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। জানাজার আগে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান। জানাজা শেষে মরদেহ দাফন করা হয় খালেদা জিয়ার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। গতকাল সকাল ৬টার দিকে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে শোকবার্তা পৌঁছে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে পাকিস্তান। দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাশিয়া সরকার। ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস এই শোকবার্তা জানিয়েছে। গভীর শোক জানিয়ে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনের মানুষের পুরনো বন্ধু। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। শোক প্রকাশ করে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, আজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে তাদের দেখা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমটি আরও জানায়, সাক্ষাৎকালে তারা করমর্দন করেছেন, কুশল বিনিময় করেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার মারা যান। পাকিস্তানের সাদিক এবং ভারতের জয়শঙ্কর সহ অন্যান্য বিশ্ব নেতারা তার জানাজা আয়োজনে যোগ দিতে ঢাকায় আসেন। ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারত তীব্র সংঘর্ষে জড়ানোর পর এই প্রথম নেতৃত্ব পর্যায়ে সাক্ষাৎ হলো। সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে, এমন আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস CFR। মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের মতামতে জরিপ করে এই আভাস জানানো হয়েছে। গেল রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা মনে করছেন উচ্চমাত্রার সন্ত্রাসী কার্যক্রম ভারত পাকিস্তান সম্পর্ককে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। প্রতিবেদনে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বল্প সময়ের একটি সামরিক মুখোমুখি অবস্থার বিষয়ে উল্লেখ করা হয়। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেটজ বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গাজা যুদ্ধে সংবাদপত্রটি শত্রুদের সমর্থন করছে, এমন অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিও স্টেশন গালেই জাহাল জানিয়েছে, হারেটজের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সব মন্ত্রণালয়, সরকারি বিজ্ঞাপনী সংস্থা এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোকে সংবাদপত্রটির সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল সরকার বিবৃতি দিয়ে বলেছে, গাজা যুদ্ধ চলাকালে হারেজ কিছু সম্পাদকীয় প্রকাশ করেছে, যেগুলো ইসরায়েল রাষ্ট্রের বৈধতা এবং আত্মরক্ষার অধিকার ক্ষতিগ্রস্ত করেছে। সৌদি আরবের দেয়া আলটিমেটামের ২৪ ঘন্টার আগেই ইয়েমেনের সামরিক ও সন্ত্রাসবিরোধী মিশন শেষ করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার আবুধাবি নিশ্চিত করেছে যে তারা শিগগিরই ইয়েমেন থেকে সেনা ফিরিয়ে নেবে। আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনে আমিরাতের লক্ষ্য পূরণ হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে আমিরাতের সহযোগিতার বিষয়টি সৌদি আরবের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে সৌদি আরবের আলটিমেটামে আমিরাত মিশন শেষ করার ঘোষণা দিয়েছে। এর আগে সৌদি সরকার জানিয়ে দিয়েছিল, ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের উস্কানিমূলক কর্মকাণ্ড সৌদি আরবের জাতীয় নিরাপত্তার জন্য একটি লাল সংকেত এবং হুমকি। এটি মোকাবেলা করতে সৌদি আরব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই সতর্কীকরণটি আমিরাতের বিরুদ্ধে সৌদির সবচেয়ে জোরালো ভাষার বিবৃতি, কারণ সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনি দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সামরিক সহায়তা দিচ্ছে। সৌদি সরকার মনে করছে, আমিরাতের এমন তৎপরতা সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা হুমকি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার এক্স পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, যে কোনো নিপীড়নমূলক আগ্রাসনের প্রতি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিক্রিয়া হবে কঠোর এবং অনুশোচনাপ্রসূত। গতকাল সোমবার ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, ইরান আবারও পরমাণু প্রকল্প চালানোর চেষ্টা করলে গতবারের চেয়েও বেশি শক্তিশালী মার্কিন হামলা হতে পারে। নিউ ইয়র্কে হাজারো মানুষ যখন টাইম স্কোয়ারে ২০২৬ সালকে স্বাগত জানাতে জড়ো হবেন, ঠিক সেই সময় ভিন্ন এক আয়োজন করছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, নববর্ষের মধ্যরাতে নিউ ইয়র্ক সিটি হলে না, গিল্ডেজ এইজে নির্মিত একটি পরিত্যক্ত ভূগর্ভস্থ সাবওয়ে স্টেশনে ব্যক্তিগত ও সীমিত পরিসরে শপথ নেবেন। একসময় স্থানীয় ৫ ট্রেনের টার্ন অ্যারাউন্ড হিসেবে ব্যবহৃত এই স্টেশনটি তিনি বেছে নিয়েছেন প্রতীকী অর্থে। তার ভাষায়, এটি একটি নতুন যুগের সূচনার প্রতিফলন। মামদানি জানিয়েছেন, এটি ছিল এমন এক শহরের ভৌত স্মারক, যে শহর সৌন্দর্য ও বৃহৎ নির্মাণে সাহস দেখিয়েছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ৫২ টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।